কেন এসেছি আমরা এই পৃথিবীতে? সৃষ্টিকর্তা কেনই বা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? সৃষ্টিকর্তা পাঠিয়েছেন যে তুমি যাও, তোমাকে রোজগার করতে দিলাম। কি রোজগার করতে দিলাম? তোমাকে হাত, পা, চোখ, কান, গলা সব কিছু, নাক, কান মানে তোমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমাকে পাঠালাম। বুদ্ধিমত্তা, ভালো মন্দ সব কিছুর জ্ঞান দিয়ে পাঠালাম। তুমি অর্জন করো, তুমি ইনকাম করো। কি ইনকাম করবে? পুণ্য, ভালো কর্ম তোমাকে ইনকাম করতে হবে। এই পৃথিবীতে আসি আমরা কর্ম, ঋণ মানে শোধ করতে। এখানে ভালো কাজ করে, ভালো কাজ অর্জন করতে আসি, পুণ্য অর্জন করতে আসি এক কথায়। এখানে এসে আমরা সেটা না করে কি করে মানুষকে ঠকানো যায়, কি করে মানুষকে মারা যায়, কি করে মানুষের মুখ থেকে ভালো জিনিসটা কেড়ে নেওয়া যায়, তাকে তার সুখের জায়গা থেকে বঞ্চিত করা যায়, নানান রকম ঠকবাজিতা আমরা তার সাথে, মানুষের সাথে করি। এগুলো আমরা এখানে অর্জন করি। তারপরে মৃত্যুর সময় আমাদের সাথে ভগবান যখন আবার আমাদেরকে নিয়ে যায়, এই পৃথিবী থেকে যখন নিয়ে যায়, তখন আমাদের সাথে কি যায়? যায় আমাদের কর্মটা। যদি ভালো কর্ম করি তাহলে সেই ভালো কর্মটা আমাদের সাথে যায়, সেই পুণ্যটা আমাদের সাথে যায়। সেই পুণ্যর ফলে, সেই ভালো কর্মের ফলে আমি যেরকম আমার যোগ্য, আমি ঈশ্বরের কাছে গিয়ে সেই স্থানটা পাব। আর যদি আমি খারাপ কাজ করি তাহলে সেই খারাপ কাজের ফল হিসেবে ভগবান এখানেও আমাকে নরক যন্ত্রণা দেবে। তারপরেও কিছু সমস্ত নরক যন্ত্রণা এখানে বাকি থাকে না, যে এত কিছু আমি সহ্য করতে পারবো না। তখন সৃষ্টিকর্তা তাকে সেই নরক যন্ত্রণাগুলো বারবার জন্ম দেয় পৃথিবীতে, আর বারবার সেগুলোর সাথে ফেস করায়। তুমি বিশাল বড় সৃষ্টিকর্তার কাছে তো আমরা সবাই সমান, আমরা সন্তান। যে খারাপ সেও তার সন্তান, যে ভালো সেও তার সন্তান। সৃষ্টিকর্তার কাজ হলো বিচার করা, ন্যায় বিচারক তিনি। তিনি শুধু সঠিক বিচার করে। তুমি যখন খারাপ কাজ করো তখন সৃষ্টিকর্তা তোমার জন্য কাঁদবে না, তখন তিনি কঠোর শাসক হয়ে যায়, তিনি শাস্তি দেন। আর সেই শাস্তি যখন তোমার তোমার এক জনমের এত বড় মানে অন্যায় করে ফেলে মানুষ, আমরা করে ফেলি, যে সেই অন্যায়ের ভার বোঝা এত ভারী হয় যে ভগবান এটা দিতে গেলে এই জীবন কেন, আরও মনে হয় 10 জীবনেও শোধ হবে না। তখন সৃষ্টিকর্তা বারবার তাকে এই পৃথিবীতে পাঠাবে, আর বারবার সেই কষ্ট একটু একটু করে দেবে। ফলটা আমাদেরকে পেতে হবে। ভগবান এখানে পাঠিয়েছে অর্জন করতে। ভালো কাজ করে মানুষের পাশে থাকো, মানুষকে সুবুদ্ধি দাও, মানুষকে মানে মানুষের ক্ষতি করার চেষ্টা করো না। কাউকে বুদ্ধি দেওয়ার দরকার নেই। তোমার ভালোর জন্য তুমি চলো, নিজেকে শান্তি রাখো, নিজেকে খুশি করো, কিন্তু একমাত্র কথা হলো অন্যের ক্ষতি চেয়েও না। এইটা যদি যে কেউ করতে পারবে তাহলে সে সেই পুণ্য নিয়েই ভগবানের কাছে সেই পুণ্যের থলে নিয়ে হাজির হতে পারবে। আর মরার পরে তোমার এই কর্মটা বাকি যারা থাকবে তাদের মধ্যে রয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরেই বলবে যে লোকটা ভালো ছিল, মানুষটা সত্যি ভালো ছিল। সেই মানুষটাই একমাত্র ঈশ্বরের কাছে জায়গা পায়, ভগবানের কাছে সত্যি জায়গা পায়। আর সে যতবার জন্ম নেয় ভালো জায়গায় জন্ম নেবে, সেই সংসারে কোনো অশান্তি ঝুট ঝামেলা থাকবে না। ছেলে মেয়ে, স্বামী সন্তান, স্ত্রী, মা বাবা সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে সে থাকতে পারবে। এটা হলো পুণ্যকর্মের ফল। আর যখনই অত্যাচার অন্যায় হয় তখনই তাদেরকে নানান রকম অশান্তিতে, সংসারের জ্বালায় আগুনের মধ্যে এমনভাবে নিক্ষেপ করে মনে হয় না যে আর ভালো লাগে না, এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো এরকম। তাই আমি বলি, আমাকে বলি, যেন যতদিন বেঁচে থাকবো ঈশ্বর, আমি যেন মানুষের ভালো কামনা করি। আমার শত্রু, তারও আমি ভালো কামনা করি, আমার শত্রুরও যেন খারাপ না হোক।
ভালো থেকো সবাই।